হাই বন্ধুরা, তো দেখো আমার ভিডিওর সেকেন্ড পার্ট। আমরা বাহাদুরপুর স্টেশনে নেমে এই টোটোতে করে যাচ্ছিলাম সবাই। তো যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য খুব মন কাড়ে। গঙ্গা নদী বয়ে যাচ্ছে, তার ওপরের আকাশ কত সুন্দর। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, যত তুমি এগোচ্ছ তত যেন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আর যেতে যেতে দেখো এগুলো হচ্ছে ভুট্টা চাষ হয়েছে, প্রচুর প্রচুর ভুট্টা, মানে এত পরিমাণে ভুট্টা চাষ হয়েছে এই সাইডটায়। এরা এখানে সাধারণত দেখলাম ভুট্টা আর তোমার পাট চাষ। তা যেতে যেতে ভিডিও করতে করতে দেখো একটা ইট ভাটা দেখে নিয়েছিলাম। তো ইট ভাটাটাও খুব সুন্দর লাগলো। এই ইট ভাটাটা আমাদের গন্তব্যস্থলে যেতে পড়েছিল। তো আমরা মোটামুটি চলে এসেছিলাম, আর আকাশটা এতটাই সুন্দর লাগছিল কি বলবো, এত সুন্দর। এটা একটা মঠ ছিল, ওই জন্য মঠের ভিডিওটা করে নিয়েছিলাম। তো আমরা শেষমেশ আমাদের গন্তব্যস্থল মায়াপুর চৈতন্য মঠ চলে এসেছি। আমার শ্বশুর মশাই আছে, উনি আগের থেকে চলে এসে আমার গেটের মুখে চলে এসছে। এখানে মাছের খাবার বিক্রি হচ্ছিল। ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে মাছগুলো থাকে, সেই মাছের খাবারগুলো দেয়, অনেকে খাওয়ায় ভালোবেসে, ওখানে নিতে বলছিল। তারপর আমরা ভিতর দিকে ঢুকে গেছি সবাই। এই হচ্ছে গৌড়ীয় চৈতন্য মঠ, যেখান থেকে আমার শ্বশুর দীক্ষিত। এখানে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান দেওয়া হয় বছরে, তার জন্যই আমাদের ওখানে যাওয়া। তা ঢুকে আমরা চার সাইডটা ভিডিও করছিলাম, যেটাকে মাসির বাড়ি বলে অনেকে চেনে, গৌড়ীয় চৈতন্য মঠ। তো এখানে হচ্ছে মন্দিরের ভিতরে দরজা, এটা মন্দিরের ভিতরে ঢোকার গেট। এখানে গান টান হচ্ছে, কীর্তন হচ্ছে। তো আমরা পরে ঢুকেছিলাম, আমরা আগে যেখানে ঘর নিয়েছি আমার শ্বশুরমশাই, সেখানে গেছিলাম। ঘরের মধ্যে আগে চলে গেছিলাম, গিয়ে ওখান থেকে রেডি হয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে গান হচ্ছে, আলোচনা সভা হচ্ছে। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা নয়, গুরু পূর্ণিমা। তাই গুরু পূর্ণিমায় আমাদের অনুষ্ঠান, প্রত্যেক বছরে এখানে আমাদের অনুষ্ঠানটা দেওয়া হয়। ওই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। এখানে আলোচনা হচ্ছিল ভগবানের নাম। তো সবাই দেখো কত লোক, প্রচুর লোক সবাই এসছে। এরাও প্রসাদ পাবে এইখানে। তার মধ্যে আমি একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আলোচনা সভা শেষে